যত বেশি তাকে নির্যাতন করা হচ্ছে, যত বেশি তাকে আঘাত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, আর বলা হচ্ছে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যথা সহ্য করতে পারছেন না, তখন তার মুখ দিয়ে কেবলমাত্র একটা শব্দ বের হচ্ছিল, আর সেটা হলো আহাদ আহাদ, আমার আল্লাহ এক। উপর থেকে একটা পাথর পড়ে এক সাহাবীর মাথায় লাগে, মাথায় লাগার কারণে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আমি আমার একটা মাত্র জীবন, একটা মাত্র প্রাণকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে যাচ্ছি, আমি কান্না করছি এই ভেবে, হায় যদি আমার শরীরের প্রত্যেকটা লোম যদি একটা করে প্রাণ হতো, তাহলে আমি আমার সমস্ত লোমকে, সমস্ত লোমের প্রাণকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে অনেক অনেক মর্যাদায় সমাসীন করেছে। যে তোমার মধ্যে কি মনুষ্যত্ব নাই? তোমার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? একটা অসহায় দাসকে মানুষ এভাবে নির্যাতন করতে পারে? একটা পশুর সাথেও তো মানুষ এত কঠিন ব্যবহার করে না, তুমি তার সাথে যেমন কঠিন আচরণ করছো। আম্মার ইবনে ইয়াসার বললেন, হ্যাঁ তারা যা বলতে বলেছে আমি তাই বলেছি। আল্লাহ রাসূল বলছেন, তখন তোমার অন্তরের কি অবস্থা ছিল? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর 100% আল্লাহর উপর বিশ্বাসী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মার ইবনে ইয়াসার, আবার যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, আবার যদি তোমাকে কেউ এভাবে নির্যাতন করে, তোমাকে এভাবে তোমার ঘাড়ের উপর তরবারি রেখে এমন কথা বলতে বলে, তাহলে তুমি আবারও বলবা তোমার ঈমান চলে যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তর ঈমানের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত, অর্থাৎ তার অন্তর ঈমানের উপর পরিপূর্ণ অবিচল আছে। আল্লাহ পাক বলছেন, এমন ব্যক্তি যদি বিপদের সময় মুখ দিয়ে গায়রুল্লাহর শব্দ উচ্চারণ করে ফেলে, তাহলে এই কারণে তার ঈমান কখনো চলে যাবে না। যদি বার্ধক্যের ঔষধ থাকতো, তাহলে সারা পৃথিবীর সকল মানুষের ঘরে অন্য কোনো ঔষধ না থাকলেও এই ওষুধটা অবশ্যই থাকতো, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বার্ধক্যের তো ঔষধ নাই। আত্মহত্যা দুটোই ইসলামিক দৃষ্টিকোণ থেকে জঘন্যতম মহাপাপ। আজকে আত্মহত্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা একটা স্বাভাবিক, কাউকে কিছু হলে হত্যা করে ফেলা, নিজে আত্মহত্যা করে ফেলা, এটা মানুষের কাছে এখন একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আত্মহত্যা, যারা আত্মহত্যা করে তারা মনে করে যে আত্মহত্যা এটা আমার জন্য একমাত্র সমাধান। খুব কষ্টে আছি, খুব দুর্দশাগ্রস্ত আছি, এর থেকে মুক্তি লাভের, এর থেকে শান্তি পাওয়ার একটাই উপায় আত্মহত্যা। পত্রিকার শিরোনামের মধ্যে দেখা যায়, ফেসবুকে অনলাইনে দেখা যায় যে স্ত্রীকে পরকীয়া থেকে বিরত রাখতে না পেরে প্রবাসে স্বামীর আত্মহত্যা, বাবা মায়ের সাথে অভিমান করে সন্তানের আত্মহত্যা, প্রেমিকাকে বিয়ে করতে না পেরে প্রেমিকের আত্মহত্যা, ভালো ফলাফল করতে না পারায় ছাত্রছাত্রীদের আত্মহত্যা, অভাব অনটন, ছেলে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তাদের ভরণ পোষণ দিতে পারছে না পিতামাতা নিজেরাও আত্মহত্যা করেছে, তাদের সাথে সন্তানদেরকেও মেরে ফেলেছে। এরকম হয় কি হয় না? তো যে পিতামাতা চিন্তা করলো যে সন্তানকে তো ভরণ পোষণ দিতে পারছি না, এখন কি করব? অনেক অশান্তি, অনেক কষ্ট, এখন শান্তির একটাই পথ, মুক্তির একটাই পথ, যে আত্মহত্যা করে মরে যাওয়া। প্রেমিক প্রেমিকাকে বিয়ে করতে পারছে না, এই যন্ত্রণা, এই কষ্টে এটা মানতে না পেরে সে শান্তির পথ খোঁজে, মুক্তির পথ খোঁজে, আর সেটা কি? আত্মহত্যা। স্বামী প্রবাসে থাকে, স্ত্রীকে পরকীয়া থেকে বারণ করতে না পারায় সে সেখানে আত্মহত্যা করেছে। তার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য শান্তি, এটাই আমার জন্য কল্যাণ, এটাই আমার জন্য মুক্তি। অথচ এটাই কি সত্য যে মুক্তি এখানেই? না, মুক্তি এখানে না। আরও তুচ্ছ থেকে তুচ্ছ কারণে ওই দিন দেখলাম পত্রিকায় একটা মেয়ে বাচ্চা পিতা মাতার কাছে কি যেন আবদার করেছিল,
তো পিতামাতা দেয়নি। অবশ্যই পিতামাতা সন্তানের কল্যাণের জন্য সেই আবদারটা রক্ষা করেনি, কিন্তু এই সন্তান এই রাগে, এই অভিমানে ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে মরে গেছে। পরবর্তীতে ওই পিতামাতার স্বীকারোক্তি ছিল এরকম যে সন্তান যখন যা চেয়েছে তখন তাই দিয়েছি, কখনো মানা করিনি, কখনো নিষেধ করিনি, কিন্তু এখন যেটা চেয়েছে সেটা দেওয়ার মতো না, এই দেইনি কেন, এর জন্য রাগ করে কি করেছে, আত্মহত্যা করে মরে গেছে। অনেকে ঝাল মেটায়, অনেকে মনে করে যে আমি আত্মহত্যা করলে পরে বুঝবি আমি কি ছিলাম। তো যে আত্মহত্যা করে মরে গেছে সে তো আর জানতে পারবে না যে সে বুঝতে পারছে কি পারে নাই, সে তো মরেই গেছে। এরকম হয় কি হয় না? এরকম অহরহ ঘটনা ঘটছে। অথচ আত্মহত্যা ইসলামে জঘন্যতম মহাপাপ, মারাত্মক পাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়ালু, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়াশীল। তোমরা নিরাশ হয়ে হতাশ হয়ে কষ্ট পেয়ে দুঃখে যাতনায় তোমরা কি করো না, আত্মহত্যা করো না। তো যে ব্যক্তি আত্মহত্যা করে মরে গেছে তার কাছে তার জীবনের দাম ছিল? যে ব্যক্তি আত্মহত্যা করে মরে গেছে তার কাছে তার জীবনের দাম নাই বিধায় সে কি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অথচ তার কাছে তার জীবনের দাম না থাকলেও এই জীবন যিনি দিয়েছেন আল্লাহ, তার কাছে ওই ব্যক্তির জীবনের দাম অনেক বেশি, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি পরম আদরে পরম যত্ন করে তাকে লালন পালন করেছেন, পিতা মাতার মাধ্যমে বড় করেছেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অন্তর দিয়েছেন, সব কিছু তিনি দিয়েছেন। তো এটার মালিকানা তো তার, এটার মালিকানা তো আমার না। তো আমার জীবনের মালিক তো আমি না, আমার জীবনের মালিককে কথা বলেন আল্লাহ। কিভাবে? এই জীবন তিনি দিয়েছেন, এই জন্য এটার মালিকও কি আল্লাহ। এই জীবন আমি নিজ থেকে তৈরি করি নাই বিধায় এটা বলার অবকাশ নাই যে আমার জীবনের মালিক আমি নিজে, বরং আমার আপনার সকল প্রাণীর জীবনের মালিককে আল্লাহ। তো সে আল্লাহর কাছে অবশ্যই আপনার জীবনের কি আছে, দাম আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী। আল্লাহ রাসূল থেকে অধিক সংখ্যক হাদিস রিওয়ায়াতকারীদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে ওমরের সিরিয়াল নম্বর হচ্ছে দ্বিতীয়। সুবহানাল্লাহ পড়বেন না। এবং আল্লাহ রাসূলের সুন্নতের সবচাইতে বেশি অনুকরণকারী ছিল তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস, ওয়ানাজারা ইবনু উমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। তো একদিন আব্দুল্লাহ ইবনে ওমর কাবার সামনে বসে কাবার দিকে তাকালেন, তাকে বলতে লাগলেন মা আযমাকি, তুমি কতই না মহান, ওয়ামা আযমা হুরমাতাকি, তোমার সম্মান কতই না বিশাল, কতই না বেশি। এই কথা বলে তিনি তাকিয়ে আছেন, তাকিয়ে কথাগুলো বলছেন। এই কথা বলার পর তিনি বলছেন ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে শুনে রাখো একজন মুমিনের জীবনের দাম, একজন মুমিনের জীবনের সম্মান আল্লাহর কাছে তোমার চাইতেও আরো বেশি। একজন মুমিনের দাম তোমার চাইতেও আল্লাহর কাছে আরো বহু গুণে বেশি। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মায়দার মধ্যে বলছেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, যে ব্যক্তি নাহকভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তো সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করবে। অর্থাৎ অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে
করে ফেলেছে, তার মানে সে, আল্লাহ বলছেন, দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেলছে। তা আল্লাহ পাকের নিজের কথা যে একজন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে দুনিয়ার সকল মানুষকে হত্যা করার নামান্তর। এই আয়াত থেকেই তো বোঝা যায় যে একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। দ্বিতীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনকে সুস্থ রাখার জন্য চিকিৎসা গ্রহণের আদেশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস, ক্বালাতিল আরাবু ইয়া রাসূলাল্লাহ, আরবের বেদুইনরা, মফস্বলের লোকেরা আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, আলা নাতাদাওয়া, যে আমরা কি চিকিৎসা গ্রহণ করব না, রোগীর চিকিৎসা কি আমরা করব না? রাসূল বললেন, ক্বালা নাআম ইয়া ইবাদাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা অবশ্যই গ্রহণ করবা। আল্লাহ রাসূল সায় দিয়েছেন, সায় দেওয়ার পর আবার নির্দেশ দিয়েছেন, তাদাওয়াও, তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু শিফাআন আও ক্বালা দাওয়াআন। আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই চিকিৎসা গ্রহণ করবা, কারণ আল্লাহ পাক দুনিয়াতে যত রোগ সৃষ্টি করেছেন তত রোগের ঔষধও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইল্লা দাআন ওয়াহিদা, তবে একটা রোগ আল্লাহ পাক দিয়েছেন, যে রোগের ঔষধ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ পাক এই ওষুধটা দেন নাই। তো এই কথা শুনে তাদের মনে কৌতূহল জাগলো, কি সেটা? ক্বালু ওয়ামা হুয়া ইয়া রাসূলাল্লাহ, বেদুইনরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ, সেই রোগটার নাম কি? আল্লাহ রাসূল বললেন, সেই রোগটা হচ্ছে আল হারাম, সেই রোগটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য এমন একটা রোগ, এটার ঔষধ আল্লাহ পাক দিয়েছেন। যদি বার্ধক্যের ঔষধ থাকতো তাহলে সারা পৃথিবীর সকল মানুষের ঘরে অন্য কোনো ঔষধ না থাকলেও এই ওষুধটা অবশ্যই থাকতো, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বার্ধক্যের তো ঔষধ নাই। যেমন ওষুধ নাই, আপনি সেবন করলে আপনার পাকা দাড়িগুলো কাঁচা হয়ে যাবে, আপনার বটা চামড়াগুলো টাইট ফিট হয়ে যাবে, আপনার পুরনো যৌবন ফিরে আসবে, এমন ঔষধ আল্লাহ পাক দিয়েছেন। কেউ আবিষ্কার করতে পেরেছে? কেউ আবিষ্কার করতে পারে নাই, কারো পক্ষে সম্ভব না। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? তাদাওয়াও, তোমরা কি করো? চিকিৎসা করো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি প্রতিদিন রোজা রেখো না, সারা রাত জেগে ইবাদত করো না, বরঞ্চ মাঝে মধ্যে গ্যাপ দিয়ে রোজা রাখো, রাতের কিছু অংশ তুমি ইবাদত করো, কারণ তোমার দেহের উপর তোমার হক আছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালি আইনিকা হাক্কুন, এবং তোমার উপর তোমার চোখের হক আছে, কারণ সারা রাত জেগে ইবাদত করলা, তোমার চোখ কি খোলা থাকবে? তোমার দেহ কি সবল থাকবে? কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তো দেহকে শক্তিশালী করার জন্য, চোখকে প্রশান্তি দেওয়ার জন্য কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার স্ত্রীর অধিকার আছে, হক আছে, তার চাহিদা মেটাতে হবে, তার অধিকার, ন্যায্য অধিকার আদায় করতে হবে। তো রাসূল কি বলেছেন? যে তোমার দেহের উপর তোমার কি আছে? হক আছে, অর্থাৎ তোমার দেহকে সুস্থ রাখতে হবে। আল্লাহ রাসূল এটা বলেন না তুমি অসুস্থ তারপরও নামাজ পড়তে থাকো। আল্লাহ রাসূল বলছেন তুমি দাঁড়ায়া পড়তে পারো না, আল্লাহ রাসূল বসে পড়ো। এতে করে কি হবে? তোমার শরীর ঠিক হবে, তোমার শরীর অসুস্থ হবে না। তো শরীয়ত সুস্থ থাকার জন্য, নিজের জীবনকে সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থভাবে রাখার জন্য কত গুরুত্ব আরোপ করেছেন। শরীয়ত মানুষের জীবনকে রক্ষা করার জন্যে হারাম বস্তুকেও হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেটা কিভাবে? সেটা এভাবে, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যাবে, তখন যদি এমন অবস্থা হয় যে দুনিয়াতে তার কোনো ঔষধ নাই, তবে ঔষধ আছে, সেটা হচ্ছে শূকরের গোশত। কথার কথা, যে শূকরের গোশত যদি আপনি খান, বা এটা দিয়ে যদি আপনাকে ইনজেকশন দেওয়া হয়, বা এটা দিয়ে আপনাকে চিকিৎসা করা হয়, তাহলে আপনি সুস্থ হবেন। শরীয়ত বলছে ওই মুহূর্তে ওই শূকরের গোশত খাওয়া ওই রোগীর জন্য হালাল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 173 নম্বর, সূরা মায়েদার 3 নম্বর
এবং সূরা নাহালের 115 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক এই কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, যে আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মাইতাতা মৃত জন্তু, ওয়াদ-দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাইকৃত পশুকেও খাওয়া আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। এখন যদি আপনি হালাল পশুকে আব্দুল কাদের জিলানির নামে জবাই করলাম বলে জবাই করেন, এর গোশত খাওয়া হালাল হবে? যদি আপনি বলেন যে রসুলের নামে জবাই করলাম, এই গোশত খাওয়া হালাল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে কার নামে শুরু করতেন? নাকি নিজের নামে শুরু করতেন? হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে কি করতেন? শুরু করতেন। কিন্তু আমরা অনেকেই না জানার কারণে আবেগের বশবর্তী হয়ে আমরা অনেকেই কথাটা বলে ফেলি যে আল্লাহ রাসূলের নামে শুরু করলাম। এটা শরীয়ত সিদ্ধ না, এটা ভুল। বরং কি বলতে হবে যে আল্লাহর নামে চললাম, আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে এটা করলাম, এটা করলাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক বলছেন যে এগুলো তোমাদের জন্য হারাম করলাম। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কিন্তু যদি কেউ অনন্যপায় হয়ে যায়, কেউ যদি নিরুপায় হয়ে পড়ে, তাহলে তার জন্য এই যে আল্লাহ পাক যে সিরিয়াল করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, এগুলো খাওয়া হারাম। কিন্তু যদি কেউ অনন্যপায় হয়ে যায়, ক্ষুধার তাড়নায় এত ক্ষুধা যে সে মরে যাবে, কিন্তু তার সামনে কি আছে? ধরেন মদ আছে, তার সামনে শূকরের গোশত আছে, যদি সে এটা না খায় সে তৎক্ষণাৎ মারা যাবে। বা অসুস্থ হয়ে গিয়েছে, এখন এগুলো না খেলে, এগুলো সেবন না করলে সে তৎক্ষণাৎ মারা যাবে। আল্লাহ পাক বলছেন যতটুকু খেলে তোমার রোগ সারবে, যতটুকু খেলে তোমার ক্ষুধা মিটে যাবে, অতটুকু খাওয়াই তোমার জন্য কি? হালাল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমার জীবনের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় হারাম জিনিসকেও আমি আল্লাহ তোমার জন্য কি করে দিলাম? হালাল করে দিলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায় যে আল্লাহ মানুষের জীবন বাঁচানোর জন্য হারাম জিনিসকেও কি করে দিয়েছেন? ক্ষেত্র বিশেষ বৈধ করে দিয়েছেন। কখনো কখনো আসল বিধান এটার বিকল্পটা গ্রহণ করতে হয় জীবন বাঁচানোর জন্য। আবু দাউদ শরীফের 336 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদল সফরে বের হইলাম। সফরে যাওয়ার পথে উপর থেকে একটা পাথর পড়ে এক সাহাবীর মাথায় লাগে। মাথায় লাগার কারণে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। রক্ত বের হওয়ার পর আমরা চিকিৎসা করি, রক্ত বন্ধ করা থামিয়ে দেই। রাত হয়ে যায়। রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার পর ওই সাহাবীর স্বপ্নদোষ হয়ে গেল। স্বপ্নদোষ হওয়ার পর ওই সাহাবী আমাদেরকে ঘুম থেকে জাগালেন। জাগিয়ে জিজ্ঞেস করলেন, আমার তো স্বপ্নদোষ হয়ে গিয়েছে, এখন কি আমাকে গোসল করতে হবে নাকি তায়াম্মুম করলেও চলবে? তোমরা আমার জন্য অনুমতি দাও। অর্থাৎ সাহাবী জানতে চেয়েছে মাসআলা, যে এখন বলো আমার তো এই অবস্থা, আমার তো মাথা ফেটে গেছে, গোসল করলে তো ক্ষতি হবে, এখন আমার জন্য তায়াম্মুম করার কি অবকাশ আছে? তখন সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম না জানার কারণে ফতোয়া দিয়ে দিলেন যে যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম, তোমার জন্য পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাকে গোসল করতে হবে, তায়াম্মুম করা যাবে না। তো পরবর্তীতে ওই সাহাবী গোসল করে। গোসল করার পর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তো জাবের বলছেন, আমরা আল্লাহ রাসূলের কাছে গেলাম। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর পূর্ণ ঘটনা খুলে বললাম। আল্লাহ রাসূল তখন খুব রেগে গেছেন। আল্লাহ রাসূল রেগে এভাবে বলছেন, কতালুহু, তারা তো ওই ব্যক্তিকে, ওই নিরীহ মানুষটাকে হত্যা করে ফেলেছে। কতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের বিচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে কথা বলছেন, তারা তো তাকে হত্যা করে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, আরে ওই ব্যক্তির জন্য তায়াম্মুম করাটাই যথেষ্ট ছিল। তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করলো না? না জেনে না বুঝে কেন তোমরা ভুল ফতোয়া দিয়ে একটা মানুষকে তোমরা মেরে ফেলছো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির যে স্থানে ব্যথা ছিল ওই স্থানে পট্টি বেঁধে ওই জায়গাটা শুধু মাসে করে দিলেই তার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আপনার গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আপনি গোসল করলে আপনার জীবন নাশের আশঙ্কা আছে। শরীয়ত বলছে গোসল করতে হবে না, তায়াম্মুম করে নামাজ কি করে ফেলো, আদায় করে ফেলো। শরীয়ত কত সহজ, কত সোজা। তো রাসূল যে এত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন? যে একটা জীবন তো চলে গেল, একটা জীবন তোমাদের ভুল মাসআলার কারণে, ভুল মাসআলা দেওয়ার কারণে তো একটা জীবন, একটা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শরীয়ত কত সহজ, শরীয়ত মানুষের জীবনের কত মূল্যায়ন করেছে। শরীয়ত বলছে যে বিপদের সময়, কঠিন অবস্থায় মুখ দিয়ে কুফরি শব্দ বের করারও অবকাশ আছে। বুঝেন নাই? মানে এমন শব্দ বের করার অবকাশ আছে যে শব্দ ব্যবহার করলে বা আপনি এখন বললে আপনি সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবেন। কিন্তু বিপদের সময়, কঠিন সময়ে আপনি এই আপনার মুখ দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করতে পারবেন, এই অবকাশ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সূরা নাহালের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, মিন বাদি ঈমানিহি, ঈমান আনয়নের পর, ঈমান গ্রহণ করার পর, ইল্লা মান উকরিহা, কি অবস্থায়? আল্লাহ পাক বলছেন বাধ্য হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? বাধ্য হয়ে মুখ দিয়ে আমাকে অস্বীকার করার পরিস্থিতি তার সামনে চলে আসছে। আল্লাহ পাক বলছেন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তর ঈমানের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত, অর্থাৎ তার অন্তর ঈমানের উপর পরিপূর্ণ অবিচল আছে। আল্লাহ পাক বলছেন এমন ব্যক্তি যদি বিপদের সময় মুখ দিয়ে গায়রুল্লাহর শব্দ উচ্চারণ করে ফেলে, তাহলে এই কারণে তার ঈমান কখনো চলে যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বলল যে আল্লাহকে অস্বীকার কর, বল যে মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, আপনাকে প্রেসার দিয়ে বলল যদি মুখ দিয়ে না বলিস তাহলে তোকে এখনই গুলি করে মেরে ফেলবো, আপনি কি করবেন? একটা কঠিন অবস্থায় পড়ে গেছেন কি গেছেন না? আল্লাহ পাক বলছেন এমন অবস্থায় যদি তোমার অন্তরের অবস্থা ঠিক থাকে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তোমার জীবনটা আমার কাছে দামি। এই জন্য তোমার জীবন বাঁচানোর জন্য হলেও সে যা বলে তুমি তার সাথে তাই বলো। সুবহানাল্লাহ। তুমি বলে দাও যে আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, আমি আল্লাহকে বাদ দিয়ে দিলাম। এই কথা তুমি ওই সময় বলতে পারবা, অবকাশ আমি দিয়েছি, কিন্তু তোমার অন্তর ঠিক থাকতে হবে। অন্তরে আমার প্রতি নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, নিশ্চিন্ত থাকতে হবে যে তুমি আমার বিশ্বাসে কি বিশ্বাসী। এই অবস্থায় থাকার পর অন্তর ঠিক থাকলে, যেহেতু এখন কঠিন অবস্থায় পড়ে গেছে, এখন বললেও তোমার কি ঈমান চলে যাবে না। এই যে কিছুদিন আগে ভারতের এজেন্ডা ইসকন থেকে মুসলমানরা হামলার শিকার হয়েছে, তখন কয়েকজন সন্ত্রাসী, ইসকন সন্ত্রাসী এক মুসলমান ভাইকে মারধর করতেছে আর বলতেছে যে এখনই বল জয় শ্রীরাম, না হলে মেরে ফেলবো। তো সে তার জীবন বাঁচাতে গিয়ে সে মুখ দিয়ে কী করছে, উচ্চারণ করছে জয় শ্রীরাম। তো এতে করে তার ঈমান গিয়েছে? ঈমান যায় নাই। তো শরীয়ত বলছে যে এমন সিচুয়েশনে যদি কেউ পড়ে যায়, এমন অবস্থার সম্মুখীন যদি কেউ হয়ে যায়, তখন সে বলতে পারবে, তখন তার কি হবে না? ঈমান। এই কারণে তার ঈমান চলে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই যে আয়াতটা সূরা নাহালের 106 নম্বর আয়াত, এই আয়াতটা অবতীর্ণ হয় আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মক্কার কাফের মুশরিকরা আমাকে গ্রেফতার করে তাদের কাছে নিয়ে যায়, আমাকে তাদের কাছে নিয়ে আমাকে নির্যাতন করে, আমার উপর স্টিম রোলার চালায়, পাশবিক অত্যাচার করে। আমাকে এই কথা বলতে বলে যে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আমাকে এই কথা বলে মুহাম্মদকে গালি দে, আমাকে এই কথা বলে আমাদের মূর্তি পূজার প্রশংসা কর, আল্লাহর বদনাম কর। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে ঘটনা খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমার সাথে এমন ঘটনা ঘটেছে, আমাকে তারা অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আমাকে এমন এমন কথা বলতে বলেছে, যদি না বলতাম তাহলে তারা আমাকে হত্যা করে ফেলতো। আল্লাহ রাসূল তখন তাকে বললেন, তুমি কি এই কথা বলেছ? আম্মার ইবনে ইয়াসার বললেন, হ্যাঁ, তারা যা বলতে বলেছে আমি তাই বলেছি। আল্লাহ রাসূল বলছেন, তখন তোমার অন্তরের কি অবস্থা ছিল? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর 100% আল্লাহর উপর বিশ্বাসী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মার ইবনে ইয়াসার, আবার যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, আবার যদি তোমাকে কেউ এভাবে নির্যাতন করে, তোমাকে এভাবে তোমার ঘাড়ের উপর তরবারি রেখে এমন কথা বলতে বলে, তাহলে তুমি আবারও বলবা তোমার ঈমান চলে যাবে না। তুমি আবার বলবা, যদি তোমাকে এরকম অবস্থায় আবার শিকার হতে হয়, কি হবে না? তোমার ঈমান নষ্ট হবে না। ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কারণ তার অন্তরটা কি? আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসে বিশ্বাসী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে দুইটা অপশনই আছে। হয় আপনি তাদের কথা অনুযায়ী তারা যা বলতে বলে তা আপনি বলতে পারবেন, অথবা আপনি বলবেন যে না, আমি বলতে পারবো না, আমাকে মেরে ফেলো। এই অপশনও আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের জানা। বেলাল হাবশী উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিল। উনি ছিলেন কুচকুচে কালো, বাবা নাই মা নাই, অসহায় এতিম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে এই সংবাদ আসলো যে বর্তমানে এমন একজন নবীর আগমন ঘটেছে, এমন একজন নবীর শুভাগমন ঘটেছে, যেই নবী আদেশ করে মনিব যেই প্লেটে খাবে তার দাসও সেই প্লেটে খাবে। সুবহানাল্লাহ। আরও ওই নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা শুনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। তিনি কিন্তু এখনও দাস। তো উমাইয়া ইবনে খালফ এটা জানতে পারলো। এটা জানতে পারার পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতনের কোনো শেষ নাই। তাকে ভর দুপুরে মরুভূমিতে নিয়ে উত্তপ্ত বালির উপর উলঙ্গ অবস্থায় ছিট করে তাকে শুইয়ে রেখেছে। তাকে শুধু শুইয়ে রাখে নাই, বরঞ্চ তার উপর উত্তপ্ত গরম গরম ভারী ভারী পাথর দিয়ে তাকে নির্যাতন করা হতো, নির্যাতন করত। আর এই কথা বলতো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দেস তাহলে আমি এখনই তোকে আজাদ করে দেব, আমার কাছে রাখবো না, আজাদ করে দেব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হচ্ছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, মুহাম্মদকে গালি দে। মুহাম্মদের ধর্ম ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি তোকে এই শাস্তি থেকে মুক্তি দিব এবং দাসত্ব থেকেও আমি তোকে মুক্তি দিব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আমার এই ইসলাম ধর্ম গ্রহণ ছাড়তে পারবো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবো না। বারবার যখন বেলাল হাবশী এই কথা বলছেন, ততবারই আরও বেশি নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দিচ্ছে। যত বেশি তাকে নির্যাতন করা হচ্ছে, যত বেশি তাকে আঘাত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, আর বলা হচ্ছে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যথা সহ্য করতে পারছেন না, তখন তার মুখ দিয়ে কেবলমাত্র একটা শব্দ বের হচ্ছিল, আর সেটা হলো আহাদ আহাদ আমার আল্লাহ এক। আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমি এক আল্লাহতে বিশ্বাসী, আমি গায়রুল্লাহতে বিশ্বাসী না। তোমরা যে মূর্তি পূজার, যে মূর্তিদের পূজা করো, আমি সেগুলোতে কিনা বিশ্বাসী না। আমি মরলে এক আল্লাহর উপর বিশ্বাস নেই, আমি দুনিয়া থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ। বেলাল হাবশীকে আরও অনেক নির্যাতন করা হয়েছে, কিন্তু তার ঈমানকে হরণ করতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে আসলো। তিনি আসলেন, উমাইয়া ইবনে খালফের কাছে এসে বললেন যে, তোমার মধ্যে কি মনুষ্যত্ব নাই? তোমার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? একটা অসহায় দাসকে মানুষ এভাবে নির্যাতন করতে পারে? একটা পশুর সাথেও তো মানুষ এত কঠিন ব্যবহার করে না, তুমি তার সাথে যেমন কঠিন আচরণ করছো। তখন উমাইয়া ইবনে খালফ বলছে, দোষ তো সব তোমার। তুমি ইসলামের দাওয়াত দিয়েছ, তুমি মুহাম্মদের কথা বলেছ, মুহাম্মদের কথা শুনে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি যদি না বলতা তাহলে আজকে তার এই পরিস্থিতির শিকার হতে হতো না। আবু বকর যখন দেখলেন বেলাল হাবশীর গাগুলো পুড়ে গেছে, চামড়াগুলো পুড়ে ছারকার হয়ে গেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উমাইয়া ইবনে খালফকে বলছেন যে শোনো, আমার কাছে একটা দাস আছে, এই দাস দেখতে অনেক সুন্দর, সে আবার তোমাদের ধর্মের অনুসারী। এক কাজ করো, আমার ওই সুন্দর দাসটাকে তোমরা নিয়ে যাও, তুমি নিয়ে এই বেলালকে আমার কাছে তুমি দিয়ে দাও। তখন সে রাজি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুন্দর দাসকে দিয়ে দিলেন কাকে? উমাইয়া ইবনে খালফকে। আর বিনিময়ে কাকে নিয়ে আসলেন? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। এত কঠিন অবস্থা গেছে, এত কঠিন অত্যাচার গিয়েছে, তারপরেও তিনি কি আহাদ আহাদ আমার আল্লাহ এক, এই শব্দ বলতে বলতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তারপরও আমার ঈমানকে আমি হরণ করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন যে আল্লাহ পাক তাকে অনেক অনেক মর্যাদায় সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা দাস ছিলেন, সাধারণ একজন মানুষ। আল্লাহ পাক তাকে কত সম্মান দিয়েছেন জানেন? একবার জিবরিল আসলো আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আজকে কি আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আজকে তো আজান হয়েছে, তবে আজকের আজান বেলাল দেয় নাই। জিবরিল বললেন যে বেলাল যখন আজান দিত তার আজান আসমান থেকে আমরা ফেরেশতারা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। আজকে বেলাল আজান দেয় নাই, আজকের আজানের আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিল বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বেলাল, আমি যখন মেরাজে যাই, যাওয়ার সময় আমি দেখি আমি যখন হাঁটতেছি আমার আগে আগে তোমার হাঁটার শব্দ আমি রাসূল শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই যে এত কুরবানি করেছেন, এই যে এত ত্যাগ করেছেন, শত কষ্টের পরেও, শত নির্যাতন স্বীকার করার পরেও তিনি কি করেন নাই? তার ঈমান থেকে বিচ্যুত হন নাই। তিনি কি করেছেন? আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করেছেন, পরিপূর্ণ বিশ্বাস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কাছ থেকে মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আস্থাভাজন ছিল। এজন্যই রাসূলুল্লাহর ইন্তিকালের পর বেলাল হাবশি আর ওই এলাকায় থাকে নাই। বেলাল হাবশি বলছেন, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ওই এলাকায় আমি থাকতে পারবো না, আমি থাকলে আমি সহ্য করতে পারবো না, আমি সেখানেই মারা যাব। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পর ওই এলাকা ছেড়ে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন তখন আপনার জন্য দুইটা অপশনই খোলা আছে। কয়টা অপশন? দুইটা অপশন। একটা হয় আপনি তার জীবন বাঁচানোর জন্য সে যেটা বলতে বলছে আপনি সেটা বলতে পারবেন, কিংবা আপনি নাও বলতে পারবেন। আপনি না বললে যখন আপনাকে তারা মেরে ফেলবে তখন আপনার এই মরণ হবে শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ পড়েন। আপনার এই মরণ হবে শাহাদাতের মরণ। ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী লিখতে গিয়ে অনেক লম্বা কাহিনী, সর্বশেষ ওনাকে কয়েকবার মারার চেষ্টা করা হয়েছিল, কয়েকবার সুযোগ দেওয়া হয়েছিল যে ইসলাম ধর্ম ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে। বাদশাহ বলছিল, ইসলাম ধর্ম ছেড়ে দিলে আমার মেয়েকে তোমার কাছে আমি বিয়ে দেব, আমার রাজত্বের অংশীদার বানাবো। তার সামনে তাকে ভয় দেখানোর জন্য একটা আগুনের দলার মধ্যে একজন নিরীহ মুসলমানকে সেখানে নিক্ষেপ করে হত্যা করে ফেলে, কিন্তু তারপরেও তার ঈমান কি হরণ করতে পারে নাই। তো সর্বশেষ যখন তাকে শুলুতে চড়ানো হবে, যখন তাকে উঠানো হবে, নিক্ষেপ করা হবে, তখন বাদশাহ দেখতে পাইল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। তখন বাদশাহ মনে করলো হয়তো সে ফিরে আসছে, হয়তো সে মুহাম্মদের ধর্ম কি ছেড়ে দিবে, হয়তো সে ইসলাম কি ছেড়ে দিবে। তো বাদশাহ নির্দেশ দিল যে তাকে নামাও। তো নামানো হলো। নামানোর পর বাদশার সামনে আনা হলো। বাদশাহ বলল যে তুমি কান্না করতেছো কেন? তুমি কি অনুতপ্ত হয়েছ? তুমি কি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা? কেন কান্না করতেছো? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বোকা, আমি এই জন্য কান্না করছি না,
আমি এই জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমি আমার একটা মাত্র জীবন, একটা মাত্র প্রাণকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে যাচ্ছি। আমি কান্না করছি এই ভেবে, হায় যদি আমার শরীরের প্রত্যেকটা লোম যদি একটা করে প্রাণ হতো, তাহলে আমি আমার সমস্ত লোমকে, সমস্ত লোমের প্রাণকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। তারপরেও আমি কি মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারতাম না। এ হচ্ছে ঈমান, এই হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন যে ঈমান যে আনবা, ঈমান আনার আদর্শ আমি রেখে দিয়েছি। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তাদের ঈমান যেমন ছিল তোমরাও তেমন ঈমান কি করো, আনয়ন করো, তোমার ঈমানকে সেভাবে শানিত করো। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম যে একজন মুমিনের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনকে সুস্থ রাখার জন্য আদেশ করেছেন, এই জীবনকে বাঁচানোর জন্য ফরজ বিধানকেও ছেড়ে দেওয়ার সুযোগ রেখেছে শরীয়ত। এই জীবনকে বাঁচানোর জন্য কখনো কখনো হারাম বস্তু, হারাম খাদ্য কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এই জীবনকে বাঁচানোর জন্যই মুখ থেকে ওই যে বিপদের সময় কি করা যায়, কুফরি শব্দ বের করা যায়, কিন্তু অন্তর কি থাকতে হবে, পাকাপোক্ত থাকতে হবে। তো এতগুলো অপশন আল্লাহ পাক শরীয়ত কেন রেখেছেন বলেন তো? জীবনকে বাঁচানোর জন্য, জীবনটাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই সুযোগ রেখেছেন, শরীয়ত এই রুখসত দিয়েছেন যে তারপরও কি করো, তোমার জীবনটাকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, আত্মহত্যা এই কথা চিন্তা করা যাবে না। চিন্তা করা যাবে? আত্মহত্যা চিন্তা করা যাবে না। আত্মহত্যার অনেক কঠিন থেকে কঠিন শাস্তি আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মহত্যার মতো এই মহাপাপ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল